আলাইকুম, আমার চ্যানেলে দিনাজপুর ব্লগে আপনাকে স্বাগতম। আমি টিএচআরকে আজকে যাচ্ছি দিনাজপুর। বর্তমানে আমি আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। ঢাকা থেকে দিনাজপুর ট্রেন আর বাস দুইভাবেই যাওয়া যায়, কিন্তু আমি যাচ্ছি ট্রেনে, কারণ ট্রেনে ভাড়া কম আর নর্মালি রাস্তাঘাটের অবস্থা এখন খুবই খারাপ। আমি পঞ্চগড় এক্সপ্রেসওয়ে দিয়ে 650 টাকা দিয়ে দিনাজপুর যাচ্ছি, আর নর্মালি বাসে গেলে 900 টাকার মতো লাগে। আচ্ছা, আমার পুরো দিনাজপুর ব্লগটা আসলে আমি 3টা পার্ট করব। অ্যাকচুয়ালি আমি দিনাজপুর 3 দিন থাকবো এবং প্রতিদিন আমি যেখানে যেখানে ঘুরবো তাই একটা পার্টে আপনাদের সাথে শেয়ার করব। আমার ট্রেন হচ্ছে 12টায়, আর আমি অপেক্ষা করছি, আমার আরও একটা ফ্রেন্ড আসতেছে, আমরা একসাথেই ঘুরবো। আর এখানে বেশি একটা কথা বলতেছি না, কারণ প্রচুর ক্রাউডেড এরিয়া, এখানে কথা বললে আসলে বোঝাও যাবে না। তাই দেখা হচ্ছে দিনাজপুর। হ্যাঁ, ঠেল ঠেল, এই তো ঠিক আছে। যা যা যা। কার ভালো কথা, চাটা নিয়ে ওইখানে যে রাখি আমাদের ওইখানে সাইডে যে সুন্দর অস্থিরভাবে খাইতে খেতে যেতে পারবো। চা নিয়ে তুই উঠেই যাও, উঠে যাই, চল অস্থির হবে। ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, 3 মিনিট দাঁড়াবে, তাড়াতাড়ি চল। যা জলদি যা, তুই জলদি যা, এত লোককে যায় অর্ডার দে।
ভিডিও করো, সোজা করে ভিডিও করো তুমি। আমার থেমে গেছে লাভ ক্যামেরা অ্যাঙ্গেল সোজা রেখে ভিডিও করো। হ্যাঁ থেমে গেছে আবার ঠিক আছে, ব্রাইটনেস একটু বাড়ো। টাকায় ব্রাশ করেন তোর ভিডিও হইতেছে বললেই সে ঈশ্বর। আরে না না দূর সামনের ট্রেনটাকে দেখ দেখবো দেখবো থামছে 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 ওই সাইডে যা। যাবো কেমনে? ভিডিও পরে কর তাড়াতাড়ি যে নিয়ে আসি কেমনে যাবি? চাটা নিয়ে আসি যাওয়ারই তো রাস্তা। যাও তাড়াতাড়ি এসো। ধরতে। একটা চোরের জন্য একবার নাকি কার জন্য? সকাল সকাল ঘুম পাচ্ছে। কার? শান্তার আসছি বাবা বলছে বলছে কেবল শান্তা হয় তার মানে দিনাজপুর ঢুকতে ঢুকতে কয়টা বাজবে 4 ঘন্টা লাগবে দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় পঞ্চগড় এবার লেফটিং কারে কয়া? আমরা মনে হচ্ছিল নামছে গাড়ি গাড়ি নামবে চা কেমন লাগে? সেই 10 টাকা লস চাকরি থেকে 10 টাকা লস 10 10 20 30 টাকা লস পঞ্চগড় এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লেট। আসলে লেট করে দিনাজপুর যে জায়গায় সকাল 7:30টায় যাওয়ার কথা, ওই জায়গায় মনে হইতেছে 10টা বাজবে। আসলে লেট করে মানে আমার সবচেয়ে বড় ভুল ছিল পঞ্চগড় এক্সপ্রেসওয়েতে ওঠা, কিন্তু আমি টিকিট না পাইয়া পঞ্চগড় এক্সপ্রেসওয়েতে উঠছি। সবচেয়ে স্পিডও যেমন যায় সবচেয়ে লেটও করে তেমন সব স্টেশনে থামে না কিন্তু লেট করবে ঠিক একটু ধুতে লাগে ভাই একটু অবস্থা খারাপ হয়ে গেছে আমি এখন দিনাজপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাইছি, বর্তমানে বাজে 8টা। মানে এতটাই লেট হয়েছে, যেখানে আমাদের 7টার সময় দিনাজপুর থাকার কথা 8টা বাজছে, 1 ঘন্টা লেট হয়েছে। আমরা রাত 12টার সময় ট্রেনে উঠছিলাম, এতক্ষণ ধরে আমরা ট্রেনেই রয়েছি। এখন আমরা ফার্স্টে হোটেল খুঁজবো, খাওয়া দাওয়া করবো, তারপর ঘুরতে বের হবো। ঢোকস না কে? ঢাকা যা তুই আমার ঢাকা যা তুই যা ঢোকস না কে? আমাদের বাসা দেখা শেষ, আমাদের ফ্রেন্ডের পরিচিত একজনের বাসায় উঠছি, সেজনের পরিচিত একজনের বাসায় উঠছি। এখন
এখন আমরা ঘুরতে বেরিয়েছি, আসছি এখন মোহনপুর রাবার ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি। দিনাজপুর ফায়ার সার্ভিস থেকে মোহনপুর রাবার ড্যাম পর্যন্ত অটো ভাড়ায় আমাদের পার পার্সন 43 টাকা করে খরচ হয়ে গেছে। বাকিটা মোহনপুর রাবার ড্যামে গিয়ে দেখাচ্ছি। ভালো বৃষ্টি বুঝছিস কই নিচে নাম তো নিচে নাম ওই যে রাবার ড্যাম। এদিকে হ্যাঁ এদিকে যেতে লাগবে। হ্যাঁ আমাদের পাহাড় তো এমনি চলে। পালের পাহাড় ভেড়ার পাহাড়। তুই তো মানুষই না, মানুষজন যায় তো ওরা তো দেখবি না। গুন্ডা দেখোস না। তুই একটা না না অ্যাডমিশন ক্যান্ডিডেট মনে হয় না যে করতে আসছে আজকে আমরা পাতে অ্যাডমিশন ক্যান্ডিডেট পড়তে আসছে। দেখ দোকান পাবেন বয়ে দিচ্ছে। আমরা এখন মোহনপুর রাবার ড্যামে। ও সাফেন সৃজন ওরে স্রোতের মায়ের ওই যে লোক, ওই লোক ওই যে ভাই দেখ কেউ কিন্তু মাঝখানে যায় নাই ভাই। আমাদের বোকা চলে ওই যে দেখো ওই যে লোক করে মাঝখানে কিন্তু কেউ নাই ভাই। ওদিকেই তো যাইতেছে না। সাফেন মাঝখানে দেখছো কেউ আছে? কেউ নাই। আরে বোকা ছেলে বলে কি মাঝখানে থেকে লোক গেছে। ভাই স্রোতে ঠেলায় পুরো স্লিপ খেয়ে চলে যাবো। নামারই রাস্তা নেই, রিক্স পুরাই রিক্স ভাই, আচ্ছা ওই জায়গা পর্যন্ত তো যাওয়া যাবে। পুরাই রিক্স জায়গা, মানে যাওয়া তো যাবে ওটা বলছি। নামার দেখছিস কত রিক্স। নামাও তো রিক্স রে ভাই, আমি তো ওইটাই দেখতেছি। এনে নামার কোনো রাস্তা নাই। নামবো যে জুতা পরে নামা যাবে না, খালি পায়ে নামতে হবে। নামলে জুতা স্লিপ খেয়ে যাবো ওখান থেকে। মাছ পাওয়া যায় না, হ্যাঁ মাছ পাওয়া যাবে। আমি বুঝতেছি না ওই লোকটা এনে গেল কেন। কোথায় গেছে লোকটা? ওই যে মাঝখানে। আর ওই যে বৈশা রইছে, আরে ও তো সাঁতার কাটে গেছে। আর বাল সাঁতার কাটছে। সাঁতার কাটছে একশো না। সাঁতার পারে চিকা। ওইটা নৌকা দিয়ে গেছে। কিসে রাবারে উঠা নিষেধ, নিচে নামা নিষেধ, দেখছিস? নিচে নামা নিচে রাবারে উঠলে স্রোতে ধাক্কা মারে ভাষায় নিয়ে যায়, যে মারা যায়। রাবারে উঠলে মরে যাবে, রাবার ফাইটটা গেবে। পানি বাড়ছে না, পানি বাড়ছে। নর্মালি পানি রাবার এত ভিজে না, শুকনা থাকে। ওইটাই রাবার না? এটা রাবার আর এটাও রাবার না, রাবার ওইটাই ওইটাই উঁচা জায়গা। এটা ওই পাশে যাবো আমরা। এই সাইডে কিছু দোকানপাট আছে। কিরে ডিএসএলআর আছে, ভাড়া ডিএসএলআর জানোস? কেন যাওয়ার রাস্তা ওই সাইড দিয়ে যাইতে হবে। একজন একজন করে যেতে লাগে। আমি যাই আগে। যায় হাত দিয়ে ধরে। ও শিট, আমবাগান। আচ্ছা এই জায়গায় নিচে নামাও নিষেধ, রাবারও ওঠাও নিষেধ। মনে হচ্ছে হালকা কিন্তু অনেক স্লো। কি নাম বন্ধু? কি? মাঝখানে যা, আমি যাবো না। যা যাইতে পারো? যেতে পারবি? পারবো। যা তাহলে আমি যাবো, শিওর যাবো। যা তুই যদি মাঝখানে যাস আমি তোর সাথে সাথে মাঝখানে যাবো। যা তুই যদি মাঝখানে পানিতে নামিস আমি তোর সাথে পানিতে নামবো। যা। আরে আমি ভয় পাইতেছি ওই অন্য যে জায়গায়। নামছে, ওই যে দেখ না আমি এটা না, আমি ভয় পাইতেছি অন্য জায়গায়। ওই যে দুইটা বলে নামছে। আরে ওইটা লেগা না,
এদিক দিয়ে নামলে এই যে দেখ শেষ মাথা এন থেকে নামলে বইরা যাবে। তাও ঠিক। এই দিক দিয়ে নামাই তো এখানে রিক্সা তো গর্ত। গর্তটা এই জায়গায়। এখন এটা আমার পুরোটাই গর্ত। হ্যাঁ এই যে এটা নিচেতে গেলেই গর্ত। এখন যদি আমার নামতে দিত ওই সাইডে তাহলে নামতে পারতাম। ওই যে দেখ নাম্বার হয়েছে দাদা, গোসল। এটাই আবার। এই পুরাটাই রাবার। ও বুঝছি, এইবার বুঝছি কাহিনী। এই সৃজন শোন, কাহিনী কই। পানি আসার জন্য রাবার ছাইরা দিয়েছে। নর্মালি রাবার এটা ফোলানো থাকে, বুঝছো? স্রোত প্রচুর। রাবার ফোলানো থাকলে পানি আইবে কোথা থেকে ভাই? ওরাও বোকাচোদারা, ওরা মাঝখানে আসে না বলে। আর আইবো কেন? স্রোতের ধাক্কা। স্রোত এই যে দেখ এদিকে নেই, ওরাও দেখ ওই কোনায় আছে, এখানে দেখ স্রোত নাই। এই জায়গায় এই সাইডটায় স্রোত নেই। হ্যাঁ। এই জায়গাটাতে দাঁড়াইতে পারবি, কিন্তু মাঝখানে ওখানে যেতেই পারবি না। এই যে এই জায়গাটা ঢেউ এদিকে যাবো, আর বাই চান্স স্লিপ খেয়ে গেলে এক ধাক্কায় নিয়ে যাবে। এই জায়গায় গেলেই শেষ। স্লিপ খেয়ে গেলে এই জায়গার স্রোতটাই সবচেয়ে ডেঞ্জার আছে। আর সাঁতার পারলে তার প্যারা ছিল না, যে সাঁতার পারে না ওই ধাক্কায় নদীর মাঝখানে যাওয়া সাঁতার কাটতে পারবে। ওই যে আগে ডুব খাইতে হইব, ডুব খায়া কোনো রকম ওখানে গিয়ে বাঁচতে হইব। ওই তো চর আছে ওখানে আটকে যাবো। ওই যে চর আছে ওই জায়গায়, চরে গিয়ে আটকাই যাবে। কথা হইতেছে জুন মাসে সম্ভবত রাবার ফুলায় দেয়। এখন পানি লাগবো দেখে রাবার নামাই দিচ্ছে, বুঝছো সবাই কাহিনী? তাহলে এখানে পানির মধ্যে না নামার জন্য এত টাকা খরচ করে আসলাম। এই এই রাবারটাই ফোলায় দেয়। আমি চল চল ওই আমি সাইডে, মাঝখানে যাবি সাইডে থাকবো। সিরিয়ালে পা হাত ধরে ধরে মাঝখানে যাবি, দেখ আমরা। মজা হবে। আরে শ্যাওলা দেখছোস? আবার এখানে কি গভীর? না হ্যাঁ, না। এটা উপরে উঠে যাবে না? হ স্লিপ খাবে তো, এটা এই যে প্লাস্টিক না, স্লিপ কি কাপে নাকি আমার মাথা ঘোরা? স্লিপ খাবে না? শ্যাওলার উপরে তো স্লিপটা খাওয়ার কথা। হ্যাঁ, হবেই তো স্লিপ। শ্যাওলা পুরাটা। চল এখান থেকে বসে আমরা স্লিপ খাই, এবার সুইমিং করে চলে যাই। ওখান থেকে আমরা বুঝবো, আবার এখানে সুইমিং করে চলে যাবো। ওখানে গিয়ে আর আটকাইতে পারবে না। চলে যেতে পারবো না, অস্থির হয়ে যাবে। এই লোক ওরে রে এনে গলা পানি, গলা পানি কই? আরে ভাই পার্ক এটা, বুঝতে হইবে। মাছ ধরে তুমি সিনেমাটিক শট নিও। দুধ দিছে, দুধ দিয়ে মাছ ধরতে। ভালো বড় বড় মাছ পাওয়া যায় যে নৌকা, ও নৌকা দিয়ে ঘুরাইবো তো কইলে মনে হয় নাকি? এখানে। না, সাগরের দিঘিতে গিয়ে ঘুরবো। ওদের এত স্রোতের মধ্যে ঘোরা দরকার আছে? অনেক স্রোত নাই কিন্তু। নৌকা দিয়ে বলে এখানে আসতো, নৌকায় না এলে আটকাই যাবে। কে যাবে না, স্রোতে নিয়ে যাবে ওরা। আরে রাবার এই জায়গায়, রাবারে ঘষা লাগলে ঝামেলা আছে, ফিরে গেলে পরে এটা কানে দিবে না। এই জায়গায় আসার পরে রাবারটা টান দেয় কেমনে? এনে ফোলায়, আবার আছে পুরাটাতে। ও এটা ফুলায়, হাওয়া দেয়। জাস্ট ফুলাইবো, ফুলাইলেই পানি আটকাই যাবে। বুঝছি। সবাই মা হাওয়া এখন ছাড়ে দিচ্ছে না, ফুটা হয়ে গেছে। ওই সাইডে যাবো, যা ওই সাইডে ছবি তুললেই। হাওয়া ছাড়ে দিচ্ছে না, ইয়া করছে। হাওয়া ছাইরা দিচ্ছে এটা, এখন পানি যাইতে দিতেছে। কারণ আমি বুঝছি কেমনে কমো, আমি ভিডিওতে দেখছি যে এই জায়গাটা শুকনা থাকে নর্মালি, তো এখন এই জায়গাটা ভিজা, তার মানে পানি যাইতেছে এখন বেশি। এদিক দিয়ে হাঁটা যাইতো যখন রাবারটা ফুলাই দেয়। এখানে নিচে পড়লে কি হবে? কিছুই হাত পা হবে না। শেষ, হাত পা তো পানির মধ্যে কি হইবে? চাপ করে লাগবে। রাবারটা ফোলায় কোন দিক দিয়ে এই তো বুঝতেছে না। রাবারে মাছ আটকায় না? আটকাইতেই পারে না। এই যে মাছ, এই যে মাছ, এই দেখ মাছের পোনা, এই যে মাছের পোনা, এই রাবারে মাছের পোনা, পুঁটি মাছ। মাছ তো আটকাই যায়, ওটার মধ্যে প্রচুর মাছ, নদী না মাছ আটকেছে। কিন্তু চর আটকাইছে, কিন্তু চর হইছে। ওইদিকে পার্কের ভিতরে যাই, হ্যাঁ, দেখি। এই জায়গা অবশ্য চাপেন প্রেম বিনিময় হয়।
এই জায়গায় পার্ক থাকায় প্রেম বিনিময় হয়। আপনারা প্রেম বিনিময় করতে আসলে এই জায়গায় আসতে পারেন, সমস্যা নেই। না ব্যবসা না, ওই দেখ নামাজের ওই জায়গায় ভাল করতে শর্ট প্যান্ট করে দিচ্ছি। আর ওই জায়গায় একজন ও ভালো কথা বলছিস, এটা কিন্তু আম বাগান। হ্যাঁ যে স্রোত দেখছো আমি আর নৌকা দাঁড়ায় রেখেছে দিচ্ছে, আর নৌকা দাঁড়ায় রেখে লাভ কি? নৌকায় উঠবো রামসাগর দিকে থেকে, রামসাগর দিকে তো যা নৌকাতে ঘুরে উড়ে এলাম না করছে কেন এনে রাম কেউ না করবো না। দেখি তো ওই পাশে কাটা তারা বেড়া, তারপরে কি আম বাগান এটা কি সরকারি নাকি আমি বুঝতেছি না, দেখাশোনা করে কি কাটাতারে, এটা কাটাতারে বেড়া দেওয়ার মেইন কারণ ছাগল। এদিকে কিছু একটা আছে, গাছগুলো নিচে, এই জায়গাটা নিচে শিওর আমি। গরুকে ছাড়ার জন্য গরু এটা পাক্কা করে দিছে, গরু ওখানে যে রেস্ট নিতে পারে। এই যে এটা কারো ব্যক্তিগত জায়গা, এটা সরকারি না। সরকারি জায়গায় জীবনে গরুর লেখা জায়গা দিব দিবে না? এটা গরুর জন্য দিছে নাকি? গরুর জন্যই দেওয়া, দেখ সিট নাই, সিট নাই। গরুর জন্য আবার মানুষ ছায়ারও ব্যবস্থা করে দেয়, তাও সিমেন্ট পাকা করে নিয়ে বাংলাদেশে দেখার কিছু অভাব নেই ভাই। এত প্রেম বিনিময় কেমনে, এত সহ্য হয় না তো আমার। যে কয় জায়গায় যাবি সব জায়গায় গিয়ে মনে হয় বহু দেয়। ওই পর্যন্ত তো আমি যামই। এখানে কি মাছ চাষ হয়? নিজে যা না করছে কেটা ওয়েট নামো মিয়া, সবসময় আমার মিয়া নামাও মিয়া। ইন্ডিয়া বর্ডারটা কই দেওয়া হতো? ইন্ডিয়া বর্ডার কই? চেক করে যায়, এখানে ইন্ডিয়া বর্ডার চেক করে যায়। আরে মিয়া 5 কিলোমিটার দূরে এটা আটকাইছে কে? এটা কি বালের ইন্ডিয়া বর্ডার ভাই? এটা ইন্ডিয়ার বর্ডার কয়? আটকাইছে কেন? কারণ আছে তো। ওদিকে যাইতে মানা তাই। ওই জায়গায় কেন মানা? ওই দেখ ওখানে পোলাই শুয়ে আছে। আরে মা যেমন মানুষজন আইতাছে। দেখতে তো মনে শরম পাইছে কথা বলছে। বর্তমানে গুলি করবে বলছি তো, অটোলাই বলছে ওইদিকে বর্ডার, ওইদিকে যাই 1 ঘন্টা লাগবে। ওই 1 ঘন্টা লাগবে। আমরা এখন ওই পারে যাওয়ার চেষ্টা করব। এই পারতে নামার কোনো ব্যবস্থাই নেই, এদিকে পানির এত স্রোত, নামলে ভাসায় নিয়ে যাবে। ওই সাইড দিয়ে 2 জন নামছে, এখন আমরা ওই সাইড দিয়ে গিয়ে নামার চেষ্টা করব। দেখছোস
বীর পুরুষ। সোজা কথায় ভাই বীর পুরুষ। সাঁতার প্যাকেট টাকা ব্রিজ কাপ এটা দেখ এখন কতজন গেছে। তুইও দৌড়তিছস? স্পাইডারম্যান। ওরে ভিউ রে, এই জায়গায় ভিউ ভালো। ওই যে একটা সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে চমৎকার ছবি আঁকবো। দাঁড়াইলে ছবি উঠবো ভাই, ভিডিও চমৎকার আইবে। কিন্তু যদি দাঁড়ায় ছবি তুলি, হ্যাঁ সেলফি এটা দিয়া স্ট্যান্ড দাঁড়া করায়। হ্যাঁ ওই কই নামবি? শিওর? খাই বাবা, উঠে খামুনে শুকাই যাবো ততক্ষণে। হ্যাঁ আর এমনিও দেরি হয়ে যাইতেছে গা। চাইছিলাম গেলেই মিশবো। শিওর? এই লেগে আমি শর্ট বেরিয়ে আইছি। চল নামি। মোবাইল লেগে যাওয়া তো আরো রিস্ক, অনেক রিস্ক, পড়ে যাও। পানি থেকে নামবো? আমি ভিডিও করি। সিরিয়াসলি? কই থেকে করবো? এখান থেকে নামবো, এখানে স্রোত ওদিকে আছে কম। সত্যি জুতা রেখে গেছে সবাই। নামবা? আমি নামবো, তোরা না নামলে না। এদিক দিয়ে এখন জুতা কই রাখবি? এনে রাখতে হবে। হ্যাঁ দোকানে রাখবি। দোকানে রাখ, একটা কিছু খাই যাও না তাইলে। চানাচুর চিপস আছে কাকা, জুতাগুলো রাখা যাব? চা তো মনে আছে নাকি? ফাইনালি পানিতে নামার ডিসিশন হয়েছে। আমার এই ভিতর দুই বন্ধু নামতে চাইতেছে না, কিন্তু আমি নামবো। হ্যাঁ দেয়াল ধরে নামা লাগবে ভাই। যাবে বোকাচোদা নাকি? কেমনে ভাই স্লিপ খেয়ে যাবি তুই। যাবি কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে রাস্তা আছে। এটাই করে বেড়ালি কি নামা যাবে? ওই নিচ দিয়ে নামতে লাগবে, ওই নিচ দিয়ে। চল। আমি ওই জায়গায় যাবো, এতগুলা মানুষ এই জায়গায়। জুতাটা লয়ে আইছিস? আমার জুতাটা রেখেছি, তোরা লয়ে আইছিস। শাফিনের স্যান্ডেল, তোর মতো ই শু না। এদিক দিয়ে নামার আর কোনো রাস্তাই নেই, একটাই রাস্তা। জীবন তো 2 মিনিটের জন্য বাঁচা থেকে অনেক। আর ভাই ফোন আছে কিন্তু বুঝাও পড়া যাবে না। পড়িস না, বিশেষ করে সৃজন পড়িস না, তোর কাছে জিনিস আছে। আচ্ছা আমরা ওই দিক থেকে নামছি। ফার্স্টে ভাবছিলাম ডাইরেক্ট ওই দিক দিয়ে নামবো, কিন্তু নামার সাহস আর হয় না। পরে রাস্তা পাইলাম, এখন নামবো। ভাই এদিক দিয়ে নামতে ফার্স্টে আমার ভয় করতেছে। ওয়ান কাইন্ড অফ অ্যাডভেঞ্চার, প্রচুর ভয়ানক, সাহস করতে হবে। দেখতে পাচ্ছেন কি স্রোত, ও মাই গড ভাই ভয়ানক।
আচ্ছা, আমি পানির কাছে যত আসতেছি তত আমার ভয় লাগতেছে। আমার পানির কাছে আসার পর ভয় আরো বাইরে গেছে। প্রচুর পানি আর এত স্রোত, আমি জানি না আমি যাইতে পারবো কিনা। ওরা তো যাবে না, একটু আমি শিওর। ভাই তোরা তো যাবি না নাকি? বুঝা গেছি শিওর, আমি যাবো। আমি এখন পানির উপরে হাঁটতেছি। এটা রেলে আমি নদীর উপরে, পানির উপর। ওই বেটা, ওই সৃজন, সৃজন, এদিক দিয়ে স্লিপ কাটে না। সাইডে দিয়ে যাইতেছি, আমরা পরে মাঝখানে যাব। এই জায়গাটার প্রচুর ভয় লাগতেছে আমার, আমি জানি না কীভাবে। এই জায়গায় এত পানি, আমি ফার্স্ট এটার উপরে উঠে দেখার চেষ্টা করবো এখানে কি আছে। দেয়াল ধইরা ধইরা আসো, দেয়াল ধইরা আসো। আমার দুই ফ্রেন্ড আসতেছে, আমি ওই মাঝখানে যাব, কিন্তু তার জন্য আমাকে এখন, ও মাই গড, এই জায়গা স্লিপ কাটে। ও মাই গড, উঠতে পারছি ফাইনালি। আর এই জায়গার এখন ভিউটা যদি দেখাই, এই যে লিটারালি আমি খুবই শখ যে এত স্রোতের মধ্যে আমি আছি। দেখতেই পাচ্ছেন কত স্রোত। এই জায়গায় স্লিপ কাটে। ওরে বাপরে, ওই বাসায় লেগেছে ভাই, আমি একটুতে আমার বাসায় নিয়ে যেতে। ফার্স্টে আমি এদিকে রাবারের উপরে উঠবো। রাবার আসলে খুবই শক্ত, জানি না। দেয়াল ধরে ওটা আমার আওয়া লাগবো। এই জায়গা শটটা নাও, নিচে থেকে শটটা নাও, এই জায়গায় পা দিয়া দাও। আমি এখন চেষ্টা করবো ওই জায়গাতে যাওয়ার, মাঝখান দিয়ে যাওয়া ছাড়া আর উপায় নাই। আমার রাবার ড্যাম দিয়ে যেতে হইব। আমি জানি না আমার কি ভূত পাইছিল যে আমি এখন এত বড় অ্যাডভেঞ্চার নিতে গেছি। ওই এদিক দেখ, এদিক দেখ, এদিক দিয়ে শ্যাওলা আছে, স্লিপ কাটে, সাবধানে। হ্যাঁ, ভিডিও করতেছি কিন্তু আনছি দুই নলারে। আইস না তোরা, আইস না, প্রচুর। আইলে আইতে পারো ধরা ধরা। আচ্ছা, বলাটাও লাভ দিল। এই জায়গায় এসে পানি, সমস্যা নাই। আয় শাফিন, আসো। বাচ্চা বলা ভাই না লাভ দেয়। নদীর মাঝখানে লাইফে এদিক দে পানিতে পারা দেও, পানিতে আয়। গরমের লেগে গেছে গা, তুই আয় না। বাচ্চা বলে আমি যাইতেছে আর তুই যাস না, যাবি না? আস না, স্লিপ কাটবো না, তুই আমার লগে। আমি পার হইতে পারবো।
আমি লিটারেলি স্লিপের পাইপের উপর দিয়ে পানি আমারে ঠেইলা নিয়ে যাইতেছে। কি এটা রাবার ড্যামের এই রাবারের উপর দিয়ে প্রচুর শোল, আর আমি মাঝখানে দাঁড়ায় আছি। আয়া করবো আবি, এতক্ষণে সাহসে উদয় এলো। ওই দিক দিয়ে আরো বেশি স্রোত, ওই দিক দিয়া। আবি ধরে রাখতে পারবি? আমার পা কিন্তু টানতে আছে। স্লিপ প্রচুর তাই। তুই আবি তাইলে ওই যে ওই আইব না যে তোর কাছে দে। কে আইব কে? প্রচুর স্লিপ, ঠেল্লা লয়ে যেতেছে আমারে ধরো। এনে ডুব দেই। রাবার এর লেগে তো সমস্যাটা। ওই জায়গায় আবার স্রোত, এই জায়গায় রাবার, এই জায়গায়। আরে দোস্ত জাদু জানি, নদীর মাঝখানে হাঁটতাছি। আমারে উঠা নিত। হ্যাঁ বিপরীত দিকে যেতে হয়, বিপরীত দিকে যাবে। আর ওই দিক কোনাগুনি যাইতে হয়। নিচেতে যাইবি, নিচেতে টেলে নিয়ে যেতেছে।